আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা এখানেই স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি চলে এসেছি আমার এই মানি প্ল্যান্ট গাছের কাছে। আর আমার এই জায়গাটা খুব একটা প্রিয় জায়গা, তাই আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করি। ওই দেখো এরোপ্লেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? ছোটোবেলায় আমরা কত মজা করতাম না এরকম একটা এরোপ্লেন দেখতে পেলে। তো যতক্ষণ না সেটা চোখের নাগালের বাইরে যেত ততক্ষণ পর্যন্ত আমরা তাকিয়ে থাকতাম, আমরা যারা 90s বাচ্চারা আছি। কি ঠিক বললাম তো? কিন্তু এখন এখন তো সব বাচ্চারা ইনডোর গেম খেলে, তো বাইরে আর সেভাবে বেরোয় না বা বেরোতেও দেয় না অনেক বাবা। ও হ্যাঁ, রিশানের পাপা যখন আজকে সকালে বেরিয়ে গেল তখন রিশান কত জোরে চিৎকার করছিল বলো তো, পাপা পাপা বলে। তো আমি ছাদ থেকে নিচে এসে দেখি, ঘরে এসে দেখি যে ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে। এটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে আমি গুছিয়ে রেখে গেছিলাম, আবার এসে এরকম তছনছ। তো কি করা যাবে, এটাকে আবার নতুন করে সব কিছু গুছাতে হবে। আর এদিকে আমার শাশুড়ি মা সবজি বানাচ্ছে, তো লাউ বানাচ্ছে, আর আমি হাতে হাতে ঝিঙেটা কেটে দেব, হেল্প করে দেব। তো আজকে রিশানকে আমি একটা তরকারি করে দেব বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে, তো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো, তোমরা দেখবে। ও রিশান বাবু, উঠে পড়ো। ও রিশান বাবু, চলে এসো চলে এসো চলে এসো, আর ঘুমোই না, চলে এসো, চলো এসো, বেরু বেরু নিয়ে যাব, চলে এসো এসো। ও হ্যাঁ, যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে তোমরা এভাবেও শাকসবজি একসাথে করে খাওয়াতে পারো। এখানে আমি কলমি শাক নিয়েছি আমার হাতের এক মুঠো মতন, আর একটা বড় ঝিঙে নিয়েছি, আর আধখানা গাজর নিয়েছি, আর আলুটা অল্পই নিয়েছি। আলু আমি কমই খাওয়াই রিশানকে। আর দেখো ভালো করে মোটামুটি তরকারিটা আমি কষিয়ে নিয়েছি, যেমনভাবে আর কি তরকারি করে আর কি, সমস্ত রকমের পেঁয়াজ, হালকা একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু হালকা 5 ফোড়নের গুঁড়ো, তো এইভাবেই আমি করে নিই। তো এমনভাবে তরকারি করে খাওয়ালে সমস্ত গুণাগুণ, শাক সবজির যে গুণাগুণটা সবটাই পাবে। আর ওতে মাছও অ্যাড করতে পারো, ডিমও অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর রিশান দেখো এদিকে রিল্যাক্সে শুয়ে রয়েছে, কেমন মজা করে রিশানের সাথে কেমন র্যাপিড ফায়ার রাউন্ড খেলি দেখো। মাম্মা, দাদা, নানা, নানি, মামা, আলু, মাছ, বলো মাছ, ডিম, বলবে তো, বলো ডিম, মাছ, কালু, আলু, সামিন, বলো সামিন। কে তোমার নিয়ে যায়নি? বলো রিফা। দেখলে তো রিশান কত কি বলা শিখে গেছে। তো রিশানকে মোটামুটি আমি সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছিলাম, নিয়ে গুছিয়ে রাখছিলাম। আর ওদিকে রিশান কাণ্ড ঘটিয়ে বসেছে পিছনে। আমি তো পিছন ফিরে দেখে পুরো অবাক হয়ে গেছি, দেখো অবস্থাটা।
গায়ে পুরো মানে ওই যে ফিল্টারের পানিগুলো খেয়ে একদম গায়ে কুল্লি করে করে পুরো এটাতেও কাদা করে দিয়েছে, নিজের জামাটাও ভিজিয়ে দিয়েছে। তো এরকমটাই হতে থাকে রোজ। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখানেই এন্ড করছি। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।